সবাইকে নওগাঁ থেকে শুভেচ্ছা বার্তা জানাচ্ছি। আমি সাহিম আহমেদ সোহেল। সবাই মেঘলা আকাশের শুভেচ্ছা নেবেন, কিন্তু কোথাও বৃষ্টি নেই। প্রচণ্ড রোদ আর গরম আর তাপমাত্রা, মানুষ যেন জীবনের অতিষ্ঠ হয়ে যাচ্ছে। এই গরম থেকে বাঁচার উপায় কী? কেউ কি বলতে পারেন এই গরম থেকে বাঁচবে কীভাবে? আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছেন এবং কখনো শীত দিয়ে পরীক্ষা করেন, কখনো গরম দিয়ে পরীক্ষা করেন। আসলে আমাদের আল্লাহ তাআলা অনেক বড় পরীক্ষা নেন। এই পরীক্ষায় ধৈর্য ধরতে হবে আমাদের। আমাদের সবাইকে ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহর কাছে দোয়া চাইতে হবে যেন শীতের সময় আমরা গরম আশা করি এবং গরমের সময় আমরা শীত আশা করি। আল্লাহ তাআলা আমাদের এই পৃথিবী সৃষ্টি করেছেন তার বান্দাদের জন্য। আল্লাহ তাআলাই ভালো জানেন কখন রোদ দিতে হবে, কখন বৃষ্টি দিতে হবে। তাই আমরা এই গরমের ওপর ক্ষিপ্ত না হয়ে আমরা ধৈর্য ধারণ করি এবং আল্লাহ তাআলার কাছে শান্তির আবহাওয়া চাই এবং শান্তির বাতাস চাই এবং রহমতের বৃষ্টি চাই। এটাই হচ্ছে আমাদের মুমিন ব্যক্তির জন্য চাওয়া। কারণ পৃথিবীতে মানুষ আছে বহুদিন ধরে, আর এই পৃথিবী চলছে আল্লাহর নিয়মে। আল্লাহ তাআলা তার বান্দাদের জন্য কি মঙ্গল সেটা তিনি ভালো জানেন এবং কখন বৃষ্টি দিতে হবে, কখন রোদ দিতে হবে সেটা আল্লাহ তাআলাই ভালো জানেন। তাই আমাদের ধৈর্য হারা হলে চলবে না। আমাদের আল্লাহ তাআলার মেনে নেওয়া জিনিসগুলোকে আমাদের মেনে নিতে হবে। কারণ আল্লাহ তাআলা যা করেন আমাদের মঙ্গলের জন্যই করেন। তাই আমাদের উচিত আল্লাহ তাআলার উপর সন্তুষ্ট থাকা এবং তাআলার উপর ভরসা রাখা। এটাই হচ্ছে পৃথিবীর নিয়ম। যতদিন বাঁচবেন আপনাকে এই নিয়ম অনুযায়ী বেঁচে থাকতে হবে। আমাদের এই সবুজ শ্যামল বাংলাদেশ কতই না সুন্দর। কখনো রোদ, কখনো ঝড়, কখনো বৃষ্টি, কখনো শীত। এই জীবন নিয়ে চলছে আমাদের এই জীবন। আমরা আশা করি অনেক, স্বপ্ন দেখি অনেক, কিন্তু বাস্তবে কাজ করি কম। এজন্য আমাদের জীবনে কষ্ট বেশি। তাই আমরা আশা রাখবো কম, কাজ করব বেশি। তাহলে আমরা সেই অনুযায়ী ভালো ফল পাবো। আল্লাহ তাআলা এই পৃথিবী কত সুন্দর করে সৃষ্টি করেছে। আমরা চাই সারা পৃথিবী ঘুরে দেখতে। আল্লাহ তাআলার সৃষ্টি যে কত অপরূপ, যা আসলে আপনি যদি না ঘুরে দেখেন তাহলে কিছুই দেখতে পাবেন না। অন্তত বিশ্বের যতগুলো দেশ আছে আপনি যদি নাও ঘুরতে পারেন, অন্তত আমাদের বাংলাদেশ অনেক একটি সুন্দর একটি দেশ। এই দেশের সবুজ প্রকৃতি, এই দেশের সবুজ মায়া ভালোবাসা আপনাকে মুগ্ধ করবে। আপনি যদি ঘুরেন আপনাকে অবশ্যই মুগ্ধ করতে বাধ্য হবে। পৃথিবীর এত সুন্দর দেশ আমাদের বাংলাদেশ। মেঘাচ্ছন্ন আকাশ, কিন্তু কোনো বৃষ্টি নেই। রোদ তাপমাত্রা সবাই যেন অতিষ্ঠ হয়ে যাচ্ছে। পশু পাখি মানুষ সবাই যেন হাহাকার হয়ে যাচ্ছে। কখন এই রহমতে বৃষ্টি পাবে? এই রহমতে বৃষ্টি থেকে আল্লাহ তাআলা আমাদের শান্তি বর্ষিত করবে। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে বোঝার তৌফিক দান করুন। আমিন। যতদিন বাঁচবেন এই নিয়মে আপনাকে চলতে হবে। কখনো বৃষ্টি থাকবে, কখনো মেঘ থাকবে, কখনো ঝড় হবে, কখনো দুর্ঘটনা ঘটবে। এটাই হচ্ছে প্রকৃতির নিয়ম। আল্লাহ তাআলা যা করেন আমাদের ভালোর জন্যই করেন। তো আসলে আমাদের উচিত আল্লাহ তাআলার সব কিছু মেনে নেওয়া এবং আল্লাহ তাআলার কাছে আমাদের দোয়া করা উচিত। আমরা যেন সব কিছু ভালো ভালো পাই এবং যত আলা মুসিবত আছে আল্লাহ তাআলা যেন উঠায় নেয়। এটাই হচ্ছে আমাদের চাওয়া। সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।